দুই প্রধান নিজেদের কোচেদের নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু একাধিক ফুটবলারকে নিয়ে দুই প্রধানের জল্পনা খুব জোরালো হচ্ছে। জল্পনা এখনো পর্যন্ত বলতে হবে, কারণ অ্যানাউন্সমেন্ট তো খুব বেশি আসেনি। আর এই অ্যানাউন্সমেন্ট আসাটা যেটার উপর নির্ভর করছে, সেই ক্লাব জোট এবং এআইএফএফ এর মিটিংটা কিন্তু হতে চলেছে আগামীকাল। এবং তারপরেই আস্তে আস্তে এই প্লেয়ারদের নামের ঘোষণাগুলো পাওয়া যাবে, এটা এক্সপেক্ট করা যায়। তো স্বাভাবিকভাবেই আজকের ভিডিওয়ে দলবদল নিয়ে যেমন আলোচনা হবে এই মিটিংটা নিয়ে এবং সেখানে কি কি হতে পারে সেই নিয়েও। শুরুটা মিটিংটা দিয়েই করি। এই মিটিংটা অনেকদিন ধরেই পেন্ডিং ছিল এআইএফএফ এবং ক্লাব জোটের মধ্যে, যেহেতু একেবারে রিস্ট্রাকচার হচ্ছে আইএসএল এবং আগামী 4-5 বছরের জন্য আইএসএল অর্গানাইজের দায়িত্ব থাকবে ক্লাব জোটের হাতে। তো তার জন্য নতুন করে একটা চুক্তি হওয়া প্রয়োজন। তো সেই চুক্তিটা স্বাক্ষর হবে এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে এআইএফএফ এবং ক্লাব জোট উভয়ের পক্ষ থেকে। এর জন্য আগামীকাল দিল্লির কনট প্লেসে একটা অভিজাত হোটেলে এই মিটিংটা যেমন আছে, তারপর 11টা নাগাদ একটা প্রেস কনফারেন্সও ডাকা হয়েছে। সেখানেই অফিসিয়ালি এই চুক্তিটার কথা ঘোষণা করা হবে। এর মধ্যে আর্থিক লেনদেনের ব্যাপার যেমন জানানো হবে, তার পাশাপাশি এটাও ঠিক হবে যে এবারের আইএসএল এর স্ট্রাকচার কি হতে চলেছে, কারণ এই স্ট্রাকচারের দিকে কিন্তু ক্লাবগুলো তাকিয়ে আছে। এবার কিছু পরিবর্তন হতে পারে, এটা এক্সপেক্টেড। কারণ অনেকের অনেক রকমের সাজেশন ছিল, এআইএফএফ এর কর্তাদেরও ছিল এবং একই সঙ্গে ক্লাব জোটের যারা ক্লাবের মালিক তাদেরও ছিল। তো সেই বিষয় নিয়ে আলোচনা করে এবারে স্ট্রাকচার কি হবে এবং বিশেষ করে আইএসএল এর দলগুলোর বিদেশি সংখ্যা কি হবে, ওসিআই ম্যান্ডেটারি হবে কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হওয়া এবং সিদ্ধান্ত হওয়ার কথা এই মিটিং এ। তো এটার উপর অনেক কিছুই নির্ভর করছে, কারণ যদি এই বিদেশি সংখ্যা হেরফের হয়, সেক্ষেত্রে রিথিঙ্ক করতে হবে ক্লাবগুলোকে যে তারা কোন বিদেশিকে সই করাবেন বা কার নাম ঘোষণা করবেন। এই সমস্ত কারণে কিন্তু অনেকের সঙ্গেই হয়তো প্রি কন্ট্রাক্ট হয়ে রয়েছে অনেক ক্লাবে, কিন্তু সেই নামগুলো আসেনি। কালকের এই ডিসিশনের ওপর কিন্তু এই অনেকগুলো নাম আসা ডিপেন্ড করছে। কালকের অবভিয়াসলি আমাদের প্রত্যেকেরই নজর থাকবে যে এই সাংবাদিক সম্মেলনে কি বলা হয় এবং সত্যি আইএসএল এ কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস আসে কিনা। কারণ ভারতীয় ফুটবলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার অনেকটাই দায় আইএসএল এর উপর রয়েছে এবং সেটার জন্য কিছু কিছু রিজার্ভেশন আসতে পারে, বিদেশি সংখ্যা কমতে পারে, ওসিআই নিয়ম ইমপ্লিমেন্ট হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। এখন সেগুলো এবছর থেকেই হবে নাকি লং টার্ম কিছু ভাবা হবে, এই সবকিছু ডিপেন্ড করছে এটার উপর। আমাদেরও নজর থাকবে এবং আমাদের কাছে যেরকম যেরকম খবর আসবে আপনাদেরকে আমরা মিটিং এর আপডেটও ডেফিনেটলি দিয়ে দেবো। এবার আসবো দল বদল প্রসঙ্গে। যেমনটা বললাম যে দুই প্রধান নিজেদের কোচের নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু একাধিক জল্পনা শোনা যাচ্ছে বহু ফুটবলারকে নিয়ে। এবং ইস্টবেঙ্গল কোচের দায়িত্বে যখনই অ্যান্টোনিও লোপেস হাবাস এলেন, আমরা একটা কথা বলেইছিলাম যে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু নিজের মতো করে টিমকে খেলান এবং নিজের পছন্দসই ফুটবলার নিয়ে খেলান, এবং সেটার প্রমাণ পাওয়া গেল তার নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। কারণ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু গোলকিপার হিসেবে পূর্বা লাচেনপার নাম ঘোষণা করলো ইস্টবেঙ্গল। এবং আমি যদি ভুল না হই, এত ফুটবলারকে নিয়ে এত আলোচনা হয়েছে, কিন্তু পূর্বা লাচেনপা যে ইস্টবেঙ্গলে আসতে পারে এই ইনটিউশনটা বোধহয় খুব বেশি ছিল না। অন্তত আমার কাছে এই খবরটা একেবারেই ছিল না। আমার কাছে এটা একদম হঠাৎ করেই বেশ চমকে যাওয়ার মতো একটা ঘোষণা ছিল। আমি অন্য কোথাও খুব বেশি এ ধরনের আলোচনা শুনেছি, মানে পূর্বা লাচেনপার ইস্টবেঙ্গল কানেকশন নিয়ে খুব একটা আলোচনা শুনেছি বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। পূর্বা লাচেনপা যে ইস্টবেঙ্গলে আসছেন এটা নিয়ে খুব জোরালো কোনো কথা বা জল্পনা ছিল না, হঠাৎ করেই কিন্তু নামটা এলো। এবং এটা মাথায় রাখতে হবে, পূর্বা লাচেনপা বড় চেহারার একজন গোলকিপার। প্রফসিকন সিং গিলের সঙ্গেও চুক্তি রিনিউ হচ্ছে আমি যতটুকু জানি, কিন্তু তার পাশাপাশি পূর্বা লাচেনপাও পছন্দের। এবং এই পছন্দটা যে অ্যান্টোনিও লোপেস হাবাসের পছন্দ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ঠিক সেরম ভাবেই আরো বেশ কিছু নাম এই মুহূর্তে ইস্টবেঙ্গলে ঘোরাফেরা করছে। তার মধ্যে অন্যতম জোরালো নাম যেটা শোনা যাচ্ছে সেটা রহিম আলীর নাম। ওড়িশা এফসি থেকে হয়তো রহিম আলী চলে আসতে পারেন ইস্ট বেঙ্গলে, এরকমই শোনা যাচ্ছে, খুব জোরালো ভাবেই শোনা যাচ্ছে। এবং একই সঙ্গে শোনা যাচ্ছে হামতের নাম এবং রোহিত দানুর নাম শোনা যাচ্ছে। রোহিত দানু ইন্টারকাশিতে ছিলেন, হাওয়াসের আন্ডারে খেলেছেন এবং খুব প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার, বয়স কম, ভালো ফুটবলার এবং হাবাসের পছন্দের ফুটবলার। এবং হামতে যদিও ইন্টারকাশিতে ছিলেন না, কিন্তু হামতেকে আগে কোচিং করিয়েছেন হাবাস। এবং হামতের নামটাও ভীষণভাবে আসে, তিনি পছন্দের ফুটবলার অ্যান্টোনিও লোপেস হাবাসের, এটুকু জানা যাচ্ছে। যদিও হামতের সঙ্গে কিন্তু চেন্নাইয়ের চুক্তি আছে, কাজে হামতেকে পাওয়া এতটা সহজ হবে না। এর আগে অবশ্যই ইস্টবেঙ্গলে হামতে কিন্তু খেলেছেন, মানে ইস্টবেঙ্গল সাপোর্টারদের বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে হামতে খুব একটা নতুন ফুটবলার নন।
তিনি এর আগেও ইস্ট বেঙ্গলে খেলে গেছেন। বাট এবছর হ্যাঁ, চেন্নাইয়ের সাথে এখনো তার কন্ট্রাক্ট রয়েছে। তবে দেখা যাক সেটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে হোক বা কিছু ট্রান্সফার ফির বিনিময়ে হোক, তাকে পাওয়ার চেষ্টা ডেফিনেটলি ইস্ট বেঙ্গল করবে এবং এটা অ্যান্টোনিও লোপেস হাবাসের সাজেশন, যেটুকু জানি আমি। তো এই নামগুলো এই মুহূর্তে আসছে এবং সময়ে সময়ে আস্তে আস্তে এই নামগুলো আরো বেশি জোরালো হবে এবং সামনে আসবে, এটাই এক্সপেক্টেড। তবে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের সব থেকে বেশি যেটা প্রত্যেকে জানতে চাইছেন সেটা হচ্ছে ফরেনার স্কোয়াড কি হবে, বিদেশিরা কি হবে, কারণ বিদেশি ইস্ট বেঙ্গলে আউট অ্যান্ড আউট চেঞ্জ হবে। তবে এক্ষেত্রে একটা ভালো খবর ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য, যে রশিদ কিন্তু আরও 1 বছর থেকে গেলেন ইস্টবেঙ্গলে, যেটা নিয়ে একটা ডাউট ছিল। আজ কিন্তু সন্ধেবেলা জানানো হলো যে রশিদ থাকছেন আরও 1 বছর। কিন্তু রশিদ ছাড়া অধিকাংশ বিদেশিকেই ছেড়ে দিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে, কাউকে স্বেচ্ছায় বা কারোর সাথে আবার নিগোসিয়েশন হয়নি সেই কারণে। তো একটা বড় রকমের চেঞ্জেস ফরেন ব্রিগেড যেটা সেখানে আসবে, সেদিকে তো ডেফিনেটলি প্রত্যেকের নজর থাকবে। কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো রিউমার এসেছে, যার মধ্যে অন্যতম জোরালো ভাবে যেটা এসেছিল র্যামিরেজের নাম মাঝ মাঠে। দেখা যাক র্যামিরেজের ঘোষণা আসে কিনা, কারণ শুনেছিলাম যে র্যামিরেজের সাথে চুক্তি হয়ে গেছে। কিন্তু ওই যতক্ষণ না একটা টিমে কোনো নতুন ফুটবলারের নাম অ্যানাউন্স হয় ততক্ষণ পর্যন্ত ওই শুনেছি অব্দি বলতে হবে, সেটাকে আমরা কখনোই কোনো কংক্রিট খবর বলতে পারি না। একই রকম ভাবে দানিশ ফারুকের নামও খুব জোরালো ভাবে ইস্ট বেঙ্গলে শোনা গেছে। দেখা যাক কি হয়, হয়তো এই অ্যানাউন্সমেন্ট গুলো আসতে পারে। তবে এটুকু বলা যেতে পারে যে যে ফুটবলারই আসুন এই মুহূর্তে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের চয়েস শেষ কথা। কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস যেহেতু তিনি নিজে একজন হেভিওয়েট কোচ এবং তার পারফরমেন্সের জায়গা থেকে তিনি খুব বলিষ্ঠ, তিনি দাবি করতে পারেন, এই জায়গাটা তিনি রাখেন যে চ্যাম্পিয়ন করতে গেলে বা ভালো ফল করতে গেলে আমাকে আমার পছন্দের ফুটবলার দিতে হবে। আরো বেশ কিছু নাম পাচ্ছি, তার মধ্যে কোনগুলো আসে, তবে এই মুহূর্তে খুব জোরালো ভাবে এই তিনটে নাম শোনা যাচ্ছে, একটা রহিম আলী, একটা রোহিত দানু এবং হামদে। এবার দেখা যাক এই তিনজনের মধ্যে কেউ ইস্ট বেঙ্গলে আসে কিনা। তবে এদের নিয়ে কথাবার্তা এদের সঙ্গে ডেফিনেটলি চলছে, এটুকু বলতে পারি। এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে। মোহনবাগানে যে নামটা এই মুহূর্তে খুব জোরালো ভাবে শোনা যাচ্ছে সেটা হচ্ছে চাংতের নাম। নতুন কিছু নয়, সাং থেকে নিয়ে 2 বছর আগেও মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবই একটা জল্পনা ছিল এবং অনেকে এটা বলেও ফেলেছিলেন যে একদম সই করে দিয়েছে ছাংতে, কিন্তু সেটা হয়নি। সেবার আপুইয়া এসেছিলেন মোহনবাগানে, কিন্তু ছাংতে নয়। বাট এবছর ছাংতের সাথে কথা চলছে মোহনবাগানের, এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট আসেনি। কেন আসেনি, কোথায় আটকে, যেটুকু জানতে পারছি যে ফিনান্সিয়াল নিগোসিয়েশনে আটকে রয়েছে। যে পরিমাণ অর্থ ছাংতে চাইছেন মোহনবাগানে আসার জন্য, সেই পরিমাণ অর্থ দিতে এই মুহূর্তে মোহনবাগান রাজি নয়। এটা ডেফিনেটলি দুটো কারণ। এক তো এবছর সবারই বাজেট একটু করে কমছে। দ্বিতীয় কারণ, থাংতে এই মুহূর্তে 32 বছর বয়স, ওই পজিশনে মনবীর সিং মোটামুটি রেগুলার ফুটবলার, তিনি খেলেন। এখনো পর্যন্ত রবসান রবিনোর ভবিষ্যৎ ডিসাইড হয়নি, জানা নেই যে রবসান থাকবেন কি থাকবেন না। না থাকলে রবসানও এই জায়গাটা খেলে দেন। তো ছাংতে এলে খুব ভালো কথা, কিন্তু ছাংতে না এলে চলবে না এমনটা সিচুয়েশন নয়। অ্যামাউন্ট নিয়ে আমরা কোনোদিনই খুব একটা কথা বলি না, বাট অবশ্যই কোটিতে তো বটেই। এবং যে টাকাটা ছাংতে চাইছে ততটা দিতে মোহনবাগান রাজি নয়, যে কারণে এই নিগোসিয়েশনটা আটকে রয়েছে এখনো পর্যন্ত। তবে কথা যে চলছে এটা ঠিক কথা, এটা এটা কনফার্ম করেই বলতে পারি। হবে কি হবে না সেটা এই মুহূর্তে একেবারেই কনফার্ম করা যাবে না, কারণ ফিনান্সিয়াল নিগোসিয়েশন যদি ম্যাচ হয় তবেই সেটা হবে। কিন্তু ছাংতেকে চাইলে পাওয়া যেতে পারে, এখানে ট্রান্সফার ফির কোনো বড় ব্যাপার স্যাপার কিছু নেই। নিগোসিয়েশনটা পুরোপুরি ছাংতের এজেন্ট এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে। বাট এই মুহূর্তে সত্যি এটাই যে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল নিগোসিয়েশনে দুপক্ষ এক জায়গায় আসতে পারেনি। সেই কারণে এখনই ছাংতে মোহনবাগানে আসছে এটা নিশ্চিত করে বলার সময় একেবারেই আসেনি। এর পাশাপাশি অবশ্যই অনেকজন বিদেশির নাম মোহনবাগানে শোনা গেছিল একটা সময়, যার মধ্যে অন্যতম ছিলেন মিগুয়েল। মানে এটা শোনা গেছিল যে মিগুয়েলের সাথে সাইন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু সেই ঘোষণাও এখনো পর্যন্ত আসেনি। একমাত্র জেলকোভিচের নামের ঘোষণাটাই করেছিল মোহনবাগান। এই জায়গাটা কিন্তু পুরোপুরি আটকে রয়েছে এই কালকের মিটিং এর উপর। বিদেশির সংখ্যা না জানলে মোহনবাগান তাদের চূড়ান্ত কোনো ঘোষণা করতে চাইছে না, বা সেইভাবেই তাদের কথা বলা হয়েছে। যাদের সাথে তারা কথা বলেছে বিদেশিদের সাথে, তাদের সঙ্গে সেইভাবেই কথা বলা রয়েছে যে এই দিকটা তাকিয়ে আছে, তারা দেখে তারা ডিসিশন নেবে। তো সেই কারণে যদি সব ঠিকঠাক থাকে এবং সবকিছু ফেভারে থাকে, তাহলে হয়তো যে রিউমার্স বা যে প্লেয়ারদের সঙ্গে আমরা কানেকশন শুনছিলাম, সেই প্লেয়ারদের নামগুলো একটু একটু করে আসতে শুরু করবে। সেদিকে অবভিয়াসলি আমরা প্রত্যেকেই তাকিয়ে থাকবো, বাট সবকিছু নির্ভর করছে আগামীকালের মিটিং এর উপর।
এই ভিডিওটা এই পর্যন্তই, এর বেশি কিছু বলার নেই। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিতে।